নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে সবাইকে স্বাগত জানাই। চেরাপুঞ্জি ঘুরতে গিয়ে আমরা কোথায় কোথায় গেছিলাম সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতেই তোমাদের বলেছি আমরা গুয়াহাটি পুজো দিতে গেছি কামাখ্যা মন্দিরে, তারপরে গুয়াহাটি থেকে চলে গেছিলাম শিলং। আমাদের ট্যুরের থার্ড ডে 27 মে অফ 2024-এ আমরা ঘুরতে গেছি চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে কোথায় কোথায় গেলাম, কি করে গেলাম এবং কি খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আমরা হোটেল ইন্ডিয়ানা থেকে চেক আউট করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। পুলিশ বাজার থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট পায়ে হাঁটার ডিস্টেন্স পোলো। আর এই পোলো রোডেই মেঘালয় ট্যুরিজমের বাস সার্ভিস রয়েছে। আগের দিন গিয়ে তোমরা এখান থেকে বাসের বুকিং নিয়ে নেবে, তারপরে সকাল 7:30 থেকে 8টার মধ্যে রিপোর্টিং করে বাসের সিট নিয়ে চলে যাবে চেরাপুঞ্জি। পুলিশ বাজারের থেকে আমরা সুরুচি হোটেল এবং ভারত সেবাশ্রমের রাস্তাটা ধরে পৌঁছে গেছি কিন্তু পোলোতে। এই দেখো, সুরুচি হোটেলের পাশেই রয়েছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমেও কিন্তু চাইলে তোমরা আগে থেকেই টিকিট বুক করে রুম নিয়ে থাকতে পারো। শিলংয়ের ডিস্ট্রিক্ট জেলের পাশ দিয়ে পোলো রোড চলে গেছে। এই দিক বরাবর সোজা হাঁটলে কিছুটা যাওয়ার পরে ডান দিকে করে চলে যাবে মেঘালয় ট্যুরিজমে। বৃষ্টির দিনে পাহাড়ের রাস্তায় হাঁটার কিন্তু সেই রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। হাতের ডান দিক বরাবর কিছুটা গেলে এখানে একটা মন্দির দেখতে পাবে। এর ঠিক পাশে ট্যুরিজমের বাস স্ট্যান্ড অবস্থিত। বৃষ্টির সকালে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে আমরা মেঘালয় ট্যুরিজম সেন্টারে পৌঁছে গেছি। আগের দিনই আমরা বাসের টিকিট বুক করে নিয়েছিলাম, এখন জাস্ট রিপোর্টিং করে বাসে বসে পড়ব। এই অফিসে বসার জায়গা এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে। চেরাপুঞ্জি যাওয়ার জন্য পার হেড আমাদের লেগেছে 500 টাকা করে। 7 বছর বয়সের উপরে বাচ্চাদেরও যেহেতু টিকিট লাগে, তাই রিকেরও টিকিট কাটতে হয়েছে। তো আমরা বাসে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে 8:30টায় বাস ছাড়বে। My name is Bahun. I'll be your tour guide today for Cherrapunji. Okay. So we have a total number of 8 points for today. So our first point from here will be the Bakudok Valley viewpoint after 1.5 hour journey starting from here. Okay. So it'll be raining today the whole day. Okay. So you bought your umbrella? Yes. Okay. So if you're having any kind of food, please not throw anything outside the bus. You keep everything inside. Okay. So I wish you all a very happy and safe journey. Thank you. রোমেলের জন্য শিলংয়েও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাসের জানালা খোলা যাচ্ছে না। আর এই জার্নিতে অবশ্যই শুকনো খাবার দাবার সঙ্গে রাখবে, কারণ সারাদিনের জার্নি কিন্তু রয়েছে সামনে। খাওয়া দাওয়ার পরে যত্রতত্র কিন্তু সেখানে প্লাস্টিক ফেলা যায় না, তাই এই সমস্ত জিনিসগুলো নিজের কাছে স্টোর করে রেখে দেবে। হয় হোটেলে এসে ফেলবে, না হলে যে কোনো নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলতে হবে। 1 ঘন্টা আসার পরে বাসে কিছু সমস্যা দেখা দিয়েছে। মোটামুটি 9:30 নাগাদ বাস 70% মতো ঠিক হয়েছে। তারপরে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে গেছি। মকডক ড্যামটি ভিউ পয়েন্টে কিন্তু আমাদের বাস দাঁড়ায়নি, যেহেতু অনেকটা সময় আগেই নষ্ট হয়ে গেছে। আর এতটা মেঘ আর বৃষ্টি ছিল যে এখানে দাঁড়ালেও খুব সুন্দর করে কিন্তু ভ্যালির সৌন্দর্য দেখতে পেতাম না, তাই বাস থেকে যতটা সম্ভব আমি তোমাদের শেয়ার করছি। তো সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন। And then we'll be going to Lower and then Middle Cherrapunji. So all the points that you will be visiting today is located in and around of Cherrapunji itself. And also this place that we have here, Cherrapunji, was just a name which has been given by the British people when they were ruling here. No. So locally this place is called Asora, okay, not Cherrapunji. So this place that we have here has been named after a couple, Kaso and Ura. But when the British people were ruling here, instead of calling this place Asora,
village, so Cherrapunji. But locally it is called Asora, so I would like all of you to call this place Asora, not Cherrapunji. Okay? So we have our point over here, that will be Ramakrishna Mission. So this mission was established in the year 1931, and inside the mission there are anthropological museums and a showroom. But before you enter inside the mission, kindly keep your phones on silent mode and no photography at all inside. No photography inside. So after we're done from here, our next point will be the তো গাইডের কাছ থেকে জানতে পারলাম চেরাপুঞ্জিটাকে এখন আর চেরাপুঞ্জি বলা হয় না, সরা বলা হয়। চেরাপুঞ্জি নামটা আসলে দিয়েছিল ব্রিটিশরা। রামকৃষ্ণ মিশন মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না। মিউজিয়ামের ভিতরে রয়েছিল নর্থ ইস্টের ট্রাইবাল কালচারের বিভিন্ন শোপিস। রামকৃষ্ণ মিশন স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করছি। মিউজিয়াম থেকে কিছুটা সিঁড়ি অতিক্রম করলেই রয়েছে স্বামী বিবেকানন্দের বিগ্রহ। এখানে স্বামী বিবেকানন্দ স্বয়ং এসেছিলেন। মিউজিয়াম ঘুরে দেখা হয়ে গেছে, আবারও বাসে চেপে বসলাম। height of 1115 feet and 340 meters long. So you'll have to pay for your entry tickets here. Okay, it's 50 rupees per head. So one person will come here inside the bus and give you the tickets in the bus itself. তো বন্ধুরা, আমাদের এবারে থার্ড ডেস্টিনেশন হচ্ছে নকালিকাই ফলস। নকালিকাই ওয়াটারফলস হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট ওয়াটারফলস। এই ফলসে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে। এখানকার লোকজনের মুখে প্রচলিত আছে, লিকাই নামের এক খাসি মহিলা যখন কাজের জন্য বাইরে গেছিল, ঘরে ফিরে এসে দেখতে পায় ওর হাজব্যান্ড ওর বাচ্চাটাকে কেটে রান্না করে ওকে মাংস হিসাবে খাইয়েছে। সে খাওয়ার পরে যখন দোকানে গেল, দোকানে গিয়ে দেখতে পায় মাংসের বাটিতে রয়েছে একটা আঙুল। এটা কিসের মাংস জিজ্ঞেস করতে হাজব্যান্ড বলে এটা তোমার ছেলের। সেই দুঃখ ভুলতে না পেরে লিকাই এই ঝর্ণাতে আত্মত্যাগ করে, আর তখন থেকে এই ওয়াটারফলসের নাম হয় নকালিকাই ওয়াটারফলস। এতটাই ঝড়ো বৃষ্টি ছিল যে ফটোগ্রাফি করার কোনো সুবিধে ছিল না, তাও এক দুটা যেটুকুনি সম্ভব ছবি তুলে নিলাম। আর তোমরা তো সবাই জানো চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তার মধ্যে বর্ষাকাল, এর মধ্যে আবার সাইক্লোন রুমেল চলছে। তাহলে ভাবো এখানে এসে আমরা কি পরিস্থিতিতে পড়েছি। যাই হোক, তাও কিন্তু ঝর্ণাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। Seven Sisters Falls because it represents the 7 states of our northeastern region. Okay, it's not that there are 7 falls here. So most of the people who comes here, they always gets mistaken from the name Seven Sisters Falls, thinking there are 7 falls here. So they always counts the waterfall from 1 to 7 because of the name. But basically it's not that. So this waterfall that we have here is a rain-fed waterfall, which means if rain is there, water is there. There is no rain and there is no water. It's not like the other waterfalls that ফোর্থ we have here. ডেস্টিনেশন হচ্ছে আমাদের সেভেন সিস্টার ওয়াটারফলস। শিলংয়ের ঝর্ণা যদি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা বর্ষাকালে আসবে। বৃষ্টি না হলে কিন্তু এই সেভেন সিস্টার ওয়াটারফলসের সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করতে পারবে না। বিশেষ করে শীতকালে এই ঝর্ণার জল প্রায় শুকিয়ে যায় বললেই চলে। সেজন্য এই ঝর্ণার নাম অনেক সময় মিসিং ফলসও কিন্তু ওরা বলে থাকে। নর্থ ইস্টের যে 7টা রাজ্য রয়েছে এর নামে কিন্তু এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। এখানে কিন্তু মোটেও 7টা ঝর্ণা দেখা যায় না, এখানে 7টার বেশি, প্রায় 21টা অবধি ঝর্ণার ধারা দেখা যায় বর্ষাকালে। চলো ঝর্ণার অপরূপ সৌন্দর্য তোমাদের ভিউ পয়েন্ট থেকে দেখাই। সেভেন সিস্টার ওয়াটারফলস, কি হাওয়া দিচ্ছে, ঝড়ো হাওয়া, মনে হচ্ছে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাবা যায় মেঘালয়ে মেঘের রাজ্যে এসে পুরো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়াতে। দেখো খালি কাণ্ড, এত সুন্দর ওয়েদার। ওয়াও রিক, এদিকে তাকা দেখ কেমন লাগছে। সবাই তো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত, ছাতা ধরবো না ক্যামেরা ধরবো কিছুই বুঝে উঠতে পারছি না, না সৌন্দর্য উপভোগ করব।
रामकृष्ण मिशन आश्रम वगैरह called as the Shila village, which is border with Bangladesh. Okay, so over here we have Khoranga, a viewpoint towards Sisila district of Bangladesh. So you'll be standing here on top and you'll be having a view down there towards the plain areas of Bangladesh. So we have good jungle areas and plain areas over here. So the jungle area here belongs to India and plain areas belong to Bangladesh. But the borderlines over here, fencing, you cannot see it from here because they are all inside the forest. Okay, so you can only see the plain areas of Bangladesh itself, but it is cloudy over here. Okay, it's not that very clear. As you can see, the weather is like this. वहाँ ऊपर से जैसा clear नहीं है, और here is very cloudy because we have come down and the wind is not that strong here, so it's not that clear. So those who wants to go in will have to pay. Okay, it's 20 rupees per head to go inside. So those who wants to go will kindly pay to the lady here. Those who doesn't want to go can be in the bus. You are going? Are you going from here? আজকের ট্যুরের 5th ডেস্টিনেশন হচ্ছে মট্রক। কথিত আছে এখানে ন্যাচারাল ভাবে তৈরি পৃথিবীর সবথেকে বড় শিবলিঙ্গ এখানেই আছে। আর এই ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশের সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করা যায়। পাহাড়ি যে জঙ্গল এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘালয় বা ইন্ডিয়া, আর দূরের সেই সমতল ভূমি হচ্ছে বাংলাদেশ। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। এই যে সামনে বড় পাথরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সবথেকে বড় শিবলিঙ্গ। প্রচন্ড বৃষ্টি, কিছু করা যাচ্ছে না, কি করবো, তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তাও কিন্তু একটা পয়েন্টও ছাড়ছি না না দেখে। So this park that we have here is basically an area where you'll be finding different plants and flowers of our state. Okay, so we have an entire area where you'll be seeing different varieties of orchids and also the giant pitcher plant which eats insects, and also a viewpoint towards Tikindram Falls, which is the 7th largest falls in India. So after we're done from here, we'll be going to the Mouse My Cave. We'll be doing lunch over there. আজকের ট্যুরের 6th ডেস্টিনেশন হচ্ছে আমাদের থাংকারাং পার্ক। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এখান থেকে আমরা কাইন্ডরামস ওয়াটারফলস এবং বাংলাদেশের সুন্দর ভিউ দেখতে পাবো। প্রচন্ড বৃষ্টি, মেঘ আর কুয়াশার জন্য ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে না। রাজ্য তো মেঘ থাকবেই, বলো, মেঘের আলোয় চলে এসেছি। তাও বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়ের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছিল। শুধু আমরা তো একা নই, সমস্ত ট্যুরিস্টদেরই একই অবস্থা আজকে। আর চেরাপুঞ্জি যারা ঘুরে দেখবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই করে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখবে। এখানে এনি টাইম বৃষ্টি শুরু হতে পারে। এই পার্কে রয়েছে নানা ধরনের অর্কিড এবং সাকুলেন্ট। গ্রিন শেড করে একটা রুম তৈরি করা হয়েছে, এর মধ্যে ছিল নানা ধরনের ইনডোর প্ল্যান্টস। গাছপ্রেমী হিসেবে কিন্তু আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। সমস্ত পার্কটা যতটা সম্ভব বৃষ্টিতে ঘুরে দেখা হয়ে গেছে। এবারে আবারও আমরা একটুখানি কেনাকাটা করে বাসে উঠে পড়েছি। এখানকার হস্তশিল্পের জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। এই ছোট ছোট বার্ডস এবং টি হাউসগুলো 50 টাকা করে চাইছে।
তো বন্ধুরা, আজকে ট্যুরের 7th ডেস্টিনেশন হচ্ছে আমাদের মসমাই কেভ। গাইড বলে দিয়েছে কেভে ঢোকার আগে অবশ্যই করে যেন সবাই সবার লাঞ্চ সেরে নেয়, তারপরে কেভে যায়। এখানকার নিরামিষ থালি ছিল 150 টাকা করে, আর খাওয়া দাওয়া ছিল বেশ ভালো। তো লাঞ্চ সেরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকে গেছি মসমাই কেভে। এখানে 10 বছরের নিচে বাচ্চাদের 10 টাকা করে এন্ট্রি ফি, আর অ্যাডাল্টদের হচ্ছে 30 টাকা করে। কিছুটা সিঁড়ি বেয়ে ওঠার পরে গুহার রাস্তা খুঁজে পেলাম। 150 মিটার লম্বা এই গুহা। দেখো বন্ধুরা, গুহার এন্ট্রান্সটা আমি তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ গুহাটা চুনা পাথরের তৈরি, আর এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে, মানুষের কোনো হাত নেই। মেঘালয় গভর্নমেন্টের তরফ থেকে গুহার ভেতরে কিছুটা অন্তর অন্তর লাইট লাগানো আছে, যাতে করে ট্যুরিস্টদের যাতায়াতে সুবিধে হয়। আর এতটাই সরু রাস্তা ছিল যে এখান দিয়ে একজনের বেশি দুজন কিন্তু পাশাপাশি হাঁটা যাবে না, তাই সমস্ত ট্যুরিস্টরাই কিন্তু পরপর লাইন দিয়ে এই গুহা পার হচ্ছিল। গাইড কিন্তু আমাদের আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যারা হার্টের পেশেন্ট কিংবা একটুখানি ব্রিদিং প্রবলেম হয় ওনারা এই গুহাতে না যাওয়াই ভালো, কারণ এই গুহার ভেতরে অক্সিজেনের লেভেলটা অনেকটা কম। আর হবে নাই বা কেন, গুহার ভেতরে কোনো প্রকার আলো বাতাস কিন্তু প্রবেশ করতে পারে না। আর সচরাচর এরকম অন্ধকার একটা জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের সবারই শ্বাসরুদ্ধ অবস্থা লাগে। দেখো মাঝে মাঝে কিন্তু আবার লাইট নেই, অন্ধকার এই জায়গায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। বাচ্চাদের কিন্তু এই গুহার ভিতর দিয়ে যাতায়াতে বেশ সুবিধা, তবে একটুখানি লম্বা আর মোটা মানুষদেরই পাস হতে কষ্ট হয়। আর মাঝে মাঝে গুহার ভিতরে ট্যাপ ট্যাপ করে জল পড়ছে, তবে পাথরগুলো কিন্তু মোটেই পিচ্ছিল নয়, একটুখানি পাথরগুলোকে ধরে ধরে সাবধানে মাথা নিচু করে পাস করলেই অনায়াসে চলে যাওয়া যায়। তবে গুহার ভেতরে কিছুটা জায়গা আছে, সেখানে পাথরের উপরে বসে সাপোর্ট নিয়ে কিন্তু তোমাদের ক্রস করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও গুহার ভেতরটা সম্পূর্ণ দেখে নাও। বেঁকে থাকো। বাইরে আলো দেখার সাথে সাথে যেন আমাদের প্রাণ ফিরে আসলো। কেমন লেগেছে রিক গুহা থেকে ভেতরে অ্যাডভেঞ্চারাস পুরো? তোমরা যারা চেরাপুঞ্জি ঘুরবে ভাবছো, তোমরা অবশ্যই করে কিন্তু লিস্টে এই মসমাই কেভ রাখবে। গুহা থেকে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে আবার সে গাড়ির দিকে রওনা হচ্ছি। 1 ঘন্টা টাইম দিয়েছিল দুপুরের লাঞ্চ আর
কেভ ঘুরে দেখার জন্য। ভীষণ মজা হয়েছে। ভেতরে 1.5 মিটার মতো রাস্তা, পুরো চুনো পাথরে তৈরি করা এই গুহা। ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার আসলে এই কেভ দেখে যাবে। ঝড়ো বৃষ্টি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু শিলং ঘুরে দেখছি, চেরাপুঞ্জি। এখানে শিলংয়ে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার কি আছে, 150 টাকা করে, 100-150। চলো দেখি। এখানে মেঘালয়ের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলা যাবে। That will be the Eco Park. So this park that we have here is basically the starting point of the Seven Sisters Falls. Okay. So over here you'll be standing on the cliff itself, from where the water is starting and flowing down to the valleys and forming the Seven Sisters Falls. And there is also one more falls here, which is called as the Missing Falls, where you can only see the starting point of the waterfall, but not the ending point. The waterfall is missing somewhere inside the stones, so due to that reason, it is called as the Missing Falls. Okay. But one more thing, very important thing, since it is the cliff here, when you'll be down there, there'll be river. Okay, the stream, which is the water which is flowing down. Please do not go nearer to the river because it's very risky now. The water is flowing too much. Okay, so please do not go to the edge of the river. Be very very careful. আজকের ট্যুরের সর্বশেষ আমাদের পয়েন্ট হচ্ছে ইকো পার্ক। আর এই পার্ক থেকেই কিন্তু 7 সিস্টার ওয়াটারফলসের স্টার্টিং পয়েন্টটা দেখা যায়। তাহলে চলো বন্ধুরা, ইকো পার্কের কোন জায়গা থেকে 7 সিস্টার ওয়াটারফলসে শুরু হচ্ছে সেই জায়গাটা গিয়ে তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চেরাপুঞ্জি ঘোরার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই করে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। দেখো বন্ধুরা, এই জায়গা থেকে ঝর্ণার জল কিন্তু নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে পড়ছে। বর্ষাকালে কিন্তু 7 সিস্টার ওয়াটারফলসের প্রায় 21টা ঝর্ণার ধারা নিচ থেকে দেখা যায়। তবে শীতকালে কিন্তু প্রায় দেখা যায় না বললেই চলে, কারণ বৃষ্টি তখন হয় না। উপরের এই পয়েন্ট থেকে ঝর্ণার জল নিচে গড়িয়ে পড়ে, তবে একদম নিচ অবধি কিন্তু এই জল আর পৌঁছয় না অনেক ধারা দিয়ে, তাই এটাকে মিসিং ফলসও বলে। মেঘালয় নামের মধ্যেই রয়েছে মেঘের আলয়, তো এখানে তো ঝড় বৃষ্টি সব সময় লেগে থাকে। আর আজকে মেঘের এত বেশি আনাগোনা ছিল যে দূর থেকে ক্লিয়ার কোনো ভিউই ভালো বোঝা যাচ্ছে না। তবে চেরাপুঞ্জির সেই বৃষ্টির কবলে কিন্তু আমরা ভালোভাবেই পড়েছিলাম। ইকো পার্ক ঘোরা হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে আবারও চেপে বসলাম। সন্ধ্যে এখন 6:30 বাজে। আমরা পুলিশ বাজারে পৌঁছে গেছি। পুলিশ বাজারে সরিয়া ইন হোটেলে আমরা ঢুকেছি। তো বন্ধুরা, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।